আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। যে মসজিদগুলিতে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে ইবাদত বন্দেগী চলে, সেখানে রবের মুসলিমরা যেয়ে কি নামাজ পড়তে পারবে? ইবলিস মৌলবী দারমির সাটানিক ভার্সেস আমরা একটু দেখি। অতীতে তার গ্রন্থের 1429 হাদিসে সে বলেছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নাম নিয়ে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করে। কোরআন কিন্তু এটি বলেনি। তো কোরআন যদি না বলে, তাহলে কোরআনের বিপরীত একটি স্টেটমেন্ট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব দিবেন, সেটি কখনো হতে পারে না। তো আজ তারই অনুসারী শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা মসজিদকে কেন্দ্র করে ধর্মের নামে ব্যবসা করে চলেছে। তারা জানে না যে মসজিদ কোনো কালেও ধর্মের কোনো প্রতিষ্ঠান ছিল না, যার কারণে এখানে এসে চাকরি করতে হবে। একটি মসজিদের মুসল্লিরা সবাই থাকবে ইমাম, তারা সবাই নামাজ পড়ানো শিখবে। এটাই অতীতকাল থেকে মুসলিম সমাজে চলে এসেছে। কিন্তু যখন মানুষ, বিশেষ করে মুসলমান শিয়া সুন্নি সালাফি হতে শুরু করেছে 1400 বছরের আরবের ধোঁকাবাজ ইবলিসের যুগ থেকে, তখন থেকে এই মসজিদগুলি চলে গেছে ধর্মজীবী ব্যবসায়ীদের হাতে। আমাদের দেশের 3 লক্ষ মসজিদ নিয়ে আজ উলামায়ে আজাজিল সমাজ ব্যবসা করে খাচ্ছে। অথচ মসজিদগুলি আল্লাহ তাআলার জন্য হওয়া উচিত। 72 নম্বর সূরা আল জিন এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আর মসজিদ সমূহ আল্লাহ তাআলার জন্যই হওয়া উচিত। সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কারোর ইবাদত মোটেই করবে না। তো এই মসজিদগুলিতে আজ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পূজাপাঠ চলছে, তার নামে সুন্নত নামাজ চলছে, তার নামে মিলাদ চলছে, তার নামে গজল, নাত, বিভিন্ন জিনিস তার নামে তারা করে চলেছে। তো রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে, আপনাদের মনে রাখতে হবে, যে সমস্ত মসজিদে কোনো ধরনের মতবিরোধ হয়, সেই মসজিদগুলির কোরআনের দৃষ্টিতে যে নামটি দেওয়া হয়েছে সেটি হলো মসজিদে দিরার। 9 নম্বর সূরা তাওবার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরা ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। 108 আয়াতের শুরুতে বলা হচ্ছে, লা তাকুম ফিহা আবাদা। মসজিদে জিরার তথা যারা মসজিদ নির্মাণ করে, এই উদ্দেশ্যে যেন ক্ষতি সাধন, কুফরি এবং বিভেদ সৃষ্টি হোক মুমিনদের মধ্যে। আর যে আগে থেকেই আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আর তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, নিশ্চয় তারা কসম খেয়ে বলবে, ভালাই ব্যতীত আমাদের তো আর কোনো উদ্দেশ্য নেই। অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, নিশ্চয় তারা মিথ্যেবাদী। তুমি সেখানে মোটেই দাঁড়াবে না, কখনো না। তবে যে মসজিদের বুনিয়াদ তাকওয়ার উপর প্রথম দিন থেকে কায়েম হয়েছে, তোমার দাঁড়ানোর জন্য সেটাই যে সবচাইতে উপযুক্ত। তাতে অনেক লোক রয়েছে যারা পবিত্র হতে খুবই আগ্রহশীল, আর আল্লাহ যে পরিচ্ছন্ন লোকদেরকে ভালোবাসেন। তো রবের শান্তির রাজ্যে যারা মুমিন এবং মুসলিম রয়েছে, এরা এই সকল মসজিদগুলি থেকে দূরে থাকে। এমনকি তারা দূরে থাকে এদের বানানো এদেশে 1,20,000 ধর্মের নামে যে খোয়াড় রয়েছে, সেই খোয়াড়গুলি থেকেও, যাদেরকে মাদ্রাসা বলা হয়, যেখানে দৈনন্দিন কোথাও না কোথাও বলাৎকার হচ্ছে। আর এই বলাৎকার আরব শয়তানের ভক্তদের দ্বারাই হচ্ছে। তাদের কোনো শাস্তি হচ্ছে না, না খালেদার যুগে হয়েছে, না হাসিনার যুগে হয়েছে। কারণ তারা নিজেদেরকে বলে চলেছে তারা হচ্ছে উলামা লীগ অথবা উলামা দল, আবার তারাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। তাই এদের কোনো শাস্তি হয় না।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআন বিরোধী এমন কোনো ব্যক্তির পিছনে না যাই যে ব্যক্তির কোনো নামগন্ধ এই কোরআনে নেই। আরব ইতিহাসে থাকতে পারে, তাতে আমার কি।